সকলকে স্বাগত জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ রবিবার, বৈশাখ মাস শুরু। এদিকে গরম দেখো ভালোই পড়েছে। সকালের ও দুপুরের মেনুতে ছিল আম দিয়ে টক ডাল, আলু ভাজা আর চাটনি। সকালের জলখাবারের তালিকায় রয়েছে ডিম টোস্ট। এই দিয়ে আজ দুপুরের লাঞ্চ সারলাম। আর তার সাথে ছিল পাবদা মাছের হালকা করে একটু ঝোল। ঘরের কাছে তো অনেক বাকি রয়েছে, কারণ আজ আমার পরিচারিকা আসেনি, তার জন্য আমি ঘরের কাজ টুকটাক কাজগুলো করে ফেলছি। খাটের নিচটা সবসময় ধুলো জমে। প্রত্যেক সপ্তাহের মতো ওই সপ্তাহেও আমি খাটের নিচটা যতটা পরিমাণ পরিষ্কার করার ঠিক ততটাই আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তো যতদূর পর্যন্ত হাত যাবে তো ততদূর পর্যন্ত পরিষ্কার করার আমি চেষ্টা করছি। তো এই ঘরটাও খাটের নিচটা পরিষ্কার করে নেব। তো যতটা পরিমাণ হাত যাবে তো ততটা পরিমাণ পরিষ্কার করে নেব। পুরো বাড়িটা আমার মোছা হয়ে গিয়েছে, শুধু এই সিঁড়িটুকু বাকি রয়েছে। এটুকু হলে আমি স্নান সেরে পুজো করব। কৃত্তিকার যেহেতু এক্সাম সবে শেষ হলো, তো বিকেলের সৌন্দর্য দেখব বলে বেরিয়ে পড়লাম। তো সন্ধ্যের স্ন্যাক্সে ছিল পনির পকোড়া, চা আর লস্যি। তো তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বাড়ি ফিরে অনেক কাজ যেটা জমা ছিল, তারপর আবারও রান্নার হেসেলে ঢুকলাম। রান্নার পর্ব সেরে পরের দিন সর্বপ্রথম আমি ঠাকুর ঘর পুজো দিয়ে ব্লগ আবারও কন্টিনিউ করলাম। ঘরের কাজের মধ্যে দিয়ে কখন যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে গড়িয়ে চলে এলো সেটা বুঝতেই পারলাম না। তো কৃত্তিকার ম্যাম চলে যাওয়ার পর আবারও চলে আসলাম বই গুছোতে, জামা কাপড় গুছোতে। তো কারণ ঘরটা একদম অগোছালো ছিল, সেই জন্য ভাবলাম যে আজকে রাতের ভেতরে এই কাজগুলো সেরে রাখি, না হলে পরের দিন সকালে আবার আমাকে সব কাজগুলো করতে হবে। যেহেতু আমাকে নিজেকেই করতে হবে, সেজন্য সব কাজ আমি সেরে আবার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম। তো সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত কি 1টা পর্যন্ত যা কাজ আমি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ফ্রিজে অনেক দিন ধরে বরফটা জমেছিল, তো বরফটা আমি বের করে তো এখানে একটা গামলার মধ্যে আমি রেখেছিলাম। তো এদিকে আমার চালটা খুব বাড়ন্ত ছিল, তো রান্নাঘরে তো এখানে আমি রেখে দিই চালটা। তো সেখান থেকে আমার চালটা নিয়ে আমি আবার রান্নাঘরে ঢুকলাম। তো কৃত্তিকার ম্যাম চলে যাওয়ার পরে স্টাডি রুমটা বড্ড অগোছালো ছিল। তো তো ঘরটাকে পরিপাটি করে ক্লিন করে তারপর একটু সুন্দর করে একটু গোছানোর চেষ্টা করলাম। ছুটির দিনগুলোতে কৃত্তিকার একটাই বায়না থাকে যে ও একা একা স্নান করবে। তা ও একা একা স্নান করুক, তো এদিকে আমি ওয়ার্ড্রপ থেকে কিছু জামা কাপড় ওকে বের করে দেবো যেটা ও পরবে। তো দুপুরের লাঞ্চ সারবো, সেটা নিয়ে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে তারপর ওকে পড়ানো থাকে, সন্ধ্যেতে টিফিন দেওয়া থাকে। প্রচণ্ড গরমের জন্য কৃত্তিকার মর্নিং স্কুল শুরু হয়েছে, তো তার জন্য সকাল সকাল উঠে সকাল সকাল সব কাজকর্ম আমিও সেরে রাখছি।
বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুভরাত্রি।